হ্যালো এভরিওয়ান, মাসিমার কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। তীব্র গরমে যখন আর কিছু খেতে মন চায় না, তখন যদি আপনারা এইরকম কাঁচা আম দিয়ে পুঁটি মাছের টক বানিয়ে খান, তাহলে কিন্তু আশা করি মুখটা ছেড়ে যাবে। আমি আজকে পুঁটি মাছের টকের রেসিপি নিয়েই আমি আপনাদের কাছে হাজির হয়েছে। প্রথমে আমি এখানে নিয়েছি 300 গ্রাম মতো পুঁটি মাছ। সেগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো খুব ভালো করে মাছের গায়েতে মাখিয়ে নিলাম। প্রত্যেকটা মাছের গায়ে যাতে করে নুন আর হলুদ প্রপারভাবে ঢোকে। এরপর আমি গ্যাসেতে একটা কড়াই বসিয়ে দিলাম। দিয়ে দিলাম এখানে 2 চামচ মতো সাদা তেল, আর তার মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর হাফ চামচ মতো সর্ষে। আমি এখানে সাদা সর্ষে ব্যবহার করেছি, আপনারা চাইলে কালো সর্ষেও কিন্তু ব্যবহার করতে পারেন। সর্ষে আর শুকনো লঙ্কাটাকে প্রথমে খুব ভালো করে ভেজে নিতে হবে। এরপর আমগুলোকে আমি ঠিক এইরকম লম্বা ভাবে কেটে নিয়েছি, আর বীজের অংশটা কিন্তু ফেলে দিয়েছি। দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আমগুলোকে একটু ভেজে নেবার জন্য। এই সময় গ্যাসের আঁচ বাড়িয়েই রাখবেন, কমানোর দরকার নেই। আর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চিমটে হলুদ গুঁড়ো। এতে করে আমটা ভেজে তুলে রাখার পরে আমের গায়ে কোনো কালো দাগ আসে না, সেই কারণেই আমি হলুদটা কিন্তু ব্যবহার করলাম। এরপর 3-4 মিনিট খুব ভালো করে এটা হাই ফ্লেমে ভেজে নিলাম। আমটা অনেকটাই ভাজা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো নুন। নুনটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর এর মধ্যে দিয়ে দিলাম 300 মিলিলিটারের কাছাকাছি জল। আপনারা জলটা আপনাদের যেরকম প্রয়োজন সেই অনুযায়ী দেবেন। তারপরে একটা ঢাকনা দিয়ে দিলাম। যখন আমটা এরকম ফুটে উঠলো, তখন আমি এবার গ্যাসের আঁচটা কমিয়ে দিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ফুটতে দিলাম আরও 5 থেকে 7 মিনিট। এর মধ্যে আমি দিয়ে দিলাম 100 গ্রাম মতো আখের গুড়। আজকে গুড় দিয়ে কিন্তু আমি চাটনিটা তৈরি করব। আপনারা চাইলে গুড়ের পরিবর্তে চিনিরও ব্যবহার করতে পারেন। তারপরে ঝোলটা ফুটতে দিলাম যতক্ষণ না আমগুলো খুব ভালো করে নরম হয়ে যাচ্ছে। এর জন্য একটা ঢাকনা দিয়ে দিলাম মিনিট 5-এর জন্য। অন্যদিকে একটা ফ্রাইং প্যান আমি গ্যাসেতে বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, যাতে করে মাছগুলোকে প্রপার ভাজা হয় আর মাছগুলো যাতে ভেঙে না যায়, তার জন্য এরকম একটা ছড়ানো ফ্রাইং প্যানে আমি মাছগুলো দিলাম। এরপর উল্টে পাল্টে আস্তে আস্তে মাছগুলোকে কিন্তু হালকা লালচে রঙের করে ভেজে নিতে হবে। তবে আপনারা যদি চান কমও ভাজতে পারেন, আবার খুব কড়া করেও কিন্তু ভেজে নিতে পারেন। দেখুন আমি ঠিক এইভাবে কিন্তু মাছগুলোকে ভেজে নিলাম। দুটো দিকই মাছের কিন্তু ঠিক এইরকম হালকা লালচে রঙের যখন ধরবে, তখন এই মাছগুলোকে আমি তুলে নিলাম সমস্তগুলোই অন্য প্লেটে। এই কটা মাছ তোলা হয়ে গেলে বাদ বাকি যে মাছের টুকরোগুলো ছিল সেগুলোও দিয়ে দিলাম এই তেলের মধ্যে। একইভাবে এই মাছগুলোকেও কিন্তু আমি ভালো করে ভেজে নিলাম। পুঁটি মাছের টক বাঙালিদের অল্প বিস্তর সবারই পছন্দের তালিকায় রয়েছে, তাই অনেকে অনেকভাবেই বানান। এই মাছের টকটা বানিয়ে নিলাম আম দিয়ে। আজকে আমি কোনো এখানে তেঁতুলের ব্যবহার কিন্তু করব না। দেখুন এই মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, অন্যদিকে ঝোলটা আমার অনেকটাই হয়ে গেছে আর আমগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আস্তে আস্তে মাছগুলো কিন্তু দিয়ে দিলাম মাছের টকের ঝোলের মধ্যে। মাছগুলোকে খুব বেশি ফোটাবার দরকার নেই, মিনিট 3-4 ফোটালে কিন্তু এটা তৈরি হয়ে যাবে।
আমি একটু চেক করে দেখে নিলাম মিষ্টিটা অবশ্যই আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। আর সবশেষে আমি এর মধ্যে দিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়ো, যেটা আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম। এর মধ্যে ছিল ধনে, জিরে আর শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রাখা। ভাজা মশলাটা দেওয়ার পরেই গ্যাসটাকে কিন্তু এবার অফ করে দিলাম। দেখুন আমার মাছের টক কিন্তু একদম তৈরি, আর খেতে কিন্তু যথেষ্টই সুস্বাদু হয়েছে। যদি আপনাদের এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিকে প্লিজ প্রেস করে দেবেন, যাতে করে নতুন রেসিপি দিলেই অতি সহজেই তা আপনাদের কাছে পৌঁছে যায়। এবার আমি মাছের টকটাকে পরিবেশন করলাম একটা বাটির মধ্যে। দেখুন কত সুন্দর মাছের টক তৈরি হয়েছে। এই গরমের দুপুরে এইরকম ভাবে যদি আপনারা পুঁটি মাছের টক বানিয়ে নেন তাহলে খাবার শেষের পাতে কিন্তু মুখে তা অমৃতের মতো লেগে থাকবে। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। আপনারা সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।